إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر আপনাদের কি বলছে ভাইয়া হয়েছে ভুল গেছে আচ্ছা আপু, যে সূরা ফাতিহাতে সিরাতাল্লাযীনা শোনা গেছে, তল সিরাতাল্লাযীনা, এরপর ইহদিনাস সিরাতাল ইহদিনাস ওই সিরাতাল তো তরে তা তল শোনা যাচ্ছে। আর সিরাত এই দুইটা মিলে যায় প্রথমটা হবে সিরাতল আর শেষেরটা হবে সিরাতাল না না না, সিরাত যেটা সেটা সবগুলো ত। আচ্ছা, একটু দেখে দেখে আসি আপনাকে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তাল আছে না ভাইয়া কোন জায়গায় না না না, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা? মানে সিরাত দুটোই হচ্ছে ত, একটাও তা না। দেখতে পাচ্ছেন আচ্ছা স্ক্রিন? আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা, এখানে মানে এইখানটাতে সমস্যা হচ্ছে। এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই তাটা এইটা ত হয়ে যাচ্ছে তখন। মুস্তাকিমে সিরাত সিরাত দুইটি ত হবে আর তা হবে কোন জায়গায় জানি তা হবে এই যে সিরাতাল মুস্তাকিম, এই যে তয়াকার, মানে তয়া ইহদিনাস জবর আর কি। সিরাত হ্যাঁ, মুস্তাকিম হুম। আর ভাই তো এক জায়গায় জানি টান না ওই যে আম, মুস্তা কোন জায়গায় একটা আয়াত আছে না একটা টান হবে না শেষে কোন আয়াতের শেষে যেন টান হবে না জি জি, আলাইহিম নিচেরটা। হুম। আলাই সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। غير المغضوب عليهم ولا الضالين آمين জি ভাইয়া আচ্ছা, এরপর সূরা কাউসারে জি সূরা কাউসারে ভুল গেস কত উম, বলছিল ইন্না আ'তাইনা কাল কৌসার শোনা গেছিল। কফ হবে না, কাউ, কাফাও জবর কাউ, সার জবর সার। আ'তাইনা কাল কৌসার, কাউ, কাফ। আচ্ছা, এরপর সল্লি, কিন্তু আপনি বলেছেন ফাসাল্লি, সাল্লি হবে না, মানে সিন না, এটা হচ্ছে সদ। এই যে ফা জবর ফা, সদ লাম জবর সল, ফাসল্লি ওই লিরাব্বিকা। ফসল ফসল্লি লি রব্বিকা অনহার জি, শানিয়াকা হুয়াল আবতার আব, এটা কিন্তু আইন না কিন্তু, তাহলে কেমন হবে? হামজা, আব, তার। আবতার আবতার ওই তর হয়ে যায় আবতার হ্যাঁ হ্যাঁ, তারে তা বলতে হবে আর তকে ত বলতে হবে, দুইটা আলাদা আলাদা সিফাত, মাখরাজও আলাদা আলাদা। আচ্ছা, তাহলে আরেকবার দেখে পড়ে না এই সূরাটা। ইন্না আতাইনা কাল কাউসার
স্যার মাখাসটা আগে ফাসল করেন। কাউ স্যার, স্যার, সা। কাউসার কাউসার হুম। কাউসার ফাসাল্লি আবার লিরাব্বিকা বলেন, ওয়ানহার আবার বলেন এটা, এটা আবার ফাসল বলেন। ফা- ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ওয়ান হর, হর। ওয়ানহার হুম। ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতর আব, আব আব আবতার তার হবে, তর হবে না কিন্তু তখন। আচ্ছা। আবতার আবতার আর এই যে ইন, আব এই যে আইনের উচ্চারণটা মনে হচ্ছে যেন আতে টান দিচ্ছেন, এরকম বোঝা হচ্ছে। টান না, মূলত হামজা আইন যাবার আও, আও। ইন, আও, তয়না, আও, এরকম টান যাতে বেশি, টান যাতে না হয়ে যায়। ইন্না আ'তাইনা, আ'তাইনা, আ'তাইনা। আতয়না আতয়না কাল কাউসার আচ্ছা, ঠিক আছে, ওই যে ফাসাল সংশোধনীগুলো দিলাম, এটা ঠিক করবেন আপনি একটু। প্রথমটা হচ্ছে অন্নাহার ওটা হচ্ছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতর আবার আবতার জি, তাহলে এই তার আয়াতের মধ্যে এ তা বলতে হবে, আর এই আয়াতের মধ্যে ফা সল্লি, সল্লি বলতে হবে। এরপর আরে ওয়ান হার, হার, র হচ্ছে পুর হবে। আচ্ছা, এরপর ভাইয়া জি। ওই আমার ওই মানে আগের আমার ভুল যেগুলা ওইগুলো তো বারবার ভুল হয় ওইগুলো যদি মার্কিং করে আমার একটা স্ক্রিনশট দেন তাহলে ওই জায়গাগুলো আমি মার্কিং করে সংশোধন করতে মনে হয় আমার একটু সহজ হবে কারণ আমার তো সব ওই আগের নিয়মে এসে যায়। আচ্ছা, এই আ, এটা টান হবে না। এরপর এটা সাল্লি হবে না, সল্লি হবে। এরপর আর এখানে এই যে কও যাতে না হয়, কাউ হবে, ঠিক আছে, কাউ সার। আচ্ছা, আর এখানে এই যে আব তর, তার হবে, তো না হয়ে তার হবে। হ্যাঁ, আচ্ছা, আপাতত মনে জি হয় এগুলোই। তাহলে এটা স্ক্রিনশট দিতে পারেন। জি হয়েছে ভাই। আচ্ছা, এরপর তাহলে আফিয়া পড়ো এই সূরাটা মুখস্থ। আলহামদুলিল্লাহ আউযুবিল্লাহি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر আচ্ছা, মাশাআল্লাহ। আফিয়া এবার দেখে পড়ো তো। দেখে আসে না তো এটা তো অন্য এই যে বিসমিল্লাহির রহমানির রহিম এই যে রহিম, ইন হায়ের হায়ের মাখাসটা। রহিম রহিম। রহিম হুম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আবার হায়ের মাখরাজ। ইন হার হুম। ইন্না শানিআকা হুয়াল আবতার আর কলকলাটা একটু সুন্দর করে করো। বা হুম। তার
প্রথম একটা আরেকবার বলো। ইন্না ইন্না না, না, আ'তাইনাকাল না, কাউসার। না কয় আলিফ টান? ইন্না তিন আলিফ। তাহলে টানটা কয় হরকত সমান বলো তো, 3 আলিফ মানে? ইন্না আ'তাইনাকাল কাউসার। মাশাআল্লাহ, হ্যাঁ এখন সুন্দর হয়েছে। আচ্ছা, আর বাদ বাকি? হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে এই 3 আলিফ টানটা কি মাদ বলো তো? ওকে। কোনটা? ইন না, এই যে টান দিলে 3 আলিফ, এটা কি মাদ? কাফ। মধ্যে লাজিম কালমে মুকাফফা। ঠিক করে বলো। মধ্যে লাজিম কালমে মুসাক্কাল। আচ্ছা, আয়েশা সিদ্দিকা আপু বলেন তো, এটা কি মাদ হবে? মধ্যে মুনফাসিল। হ্যাঁ, আফিয়া আম্মু কি ঠিক বলছে? জি। তাহলে তাহলে বলো তো কেন মুনফাসিল হবে? দেখে মনে পড়ছে কিনা তোমার। জি ভাইয়া। ওই মানে আফিয়া বলছে মদ্দে লাজিম কালমে মুসাক্কাল বলছে। তো আপনি যেটা বলছেন উত্তরটা ঠিক আছে। তো মদ্দে মুনফাসিল কেন হবে, এটা আফিয়ার মনে পড়ছে কিনা আর কি, দেখি। মদ্দে মুনফাসিল কখন হয়? হরফের পরে দ্বিতীয় শব্দের মুনফাসিল, দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসছে তাই। হ্যাঁ, হ্যাঁ, এটা তো তখন আহ, ওটা মনে আসলো কেন যে কালমে মুসাক্কাল হবে? জানি না, ওই যে কালকে কোন জন সুরে পড়ছিলাম এরকম পড়তে দিয়া মধ্যে লাজিম কালমে মুসাক্কাল, সেটা মনে পড়লো। আচ্ছা, হ্যাঁ কালমে মুসাক্কাল গতকালকে ছিল। সেটা সেটা হচ্ছে সূরা ফাতিহাতে ছিল। ওটা একটু দেখে আসি, তাহলে মনে পড়ে, পার্থক্যটা করতে হবে। স্ক্রিন দেখা যায়? দেখা যায় তো ওই যে কাউসার দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন এবার দেখা যায়। হ্যাঁ, এটা হচ্ছে ডিজাইন তোমার দেখা। মাদ লাজিম কালমে মুসাক্কাল। কারণ কোনটা? এই যে বৃত্ত দিয়েছি, আসছে সামনে। না ভাইয়া, বৃত্তটা তো ওই ইয়ে ডিজাইনের এইবার মধ্যে আসছে, আছে। এবার আসছে। হ্যাঁ, এবার আসছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আসলে এটা দেখুন, ডাইরেক্ট না, ডাইরেক্ট মত। এই যে এইটা হচ্ছে আপনার কালমে মুসাক্কাল। আর এটা তো 4 আলিফ মাত্র, এটা তো 3 আলিফ না। তাহলে মুসাক্কাল কখন হবে? যখন হচ্ছে মাদের হরফ, এই যে জবরের বামে খালি আলিফ, এটা মাদের হরফ। আর মাদের হরফের হরফে ঠিক পরের হরফে তাসদিদ থাকবে। তাসদিদ মানে মুসাক্কল, মুসাক্কল, তাসদিদ, মুসাক্কল, তাসদিদ, এটা মনে রাখতে হবে, মুসাক্কল তাসদিদ। তাহলে যদি মদের হরফের পরের হরফে তাসদিদ আসে তাহলে মুসাক্কাল, আর মদের হরফের পরের হরফে যদি জজম হয় তাহলে মুখাফফাফ। আর এগুলো 4 আলিফ মাদি, চিহ্নটাও থাকবে। আর চিহ্ন ছাড়া চেনার উপায় হচ্ছে এটা। চিহ্ন থাকলে তো সবগুলো 4 আলিফের উপরে এই একই চিহ্ন। তবে জি। নাম হিসেবে তাহলে নাম হিসেবে পার্থক্য করতে গেলে এই যে সাইন, মাদের হরফের পরে তাসদিদ দেখতে পাবো আমরা। তাহলে 3 আলিফ মদ আমরা সূরা কাউসারে পড়তেছিলাম। তাহলে 3 আলিফ মদ মোট কয় প্রকার? দুই প্রকার। কি কি? মধ্যে আরজি আর মধ্যে মুনফাসিল। জি, মাশাআল্লাহ। দেখেন, মধ্যে আর যেটা তো আমরা জানি সবসময় এটা আয়াতের শেষে আসবে। এখানে মাঝখানে আসার সুযোগ নেই এই মাদটা। কারণ মাদের হরফের পরের, অতএব অক্ষ হইলে তিন আলিফ টানিয়ে পরীক্ষা ইয়াকে মাদ্দে আরজি বলে। জি জি, মানে দম ফেলানোর জায়গায় এই মাদটা সংঘটিত হয়। তো আমি যদি দম না ফেলি তাহলে এই মাদটা হবে না। যেমন দেখেন এখানে অনেক সময় দেখবেন যারা দ্রুত লয়ে হদর তেলাওয়াত করে, বিশেষ করে তারাবিগুলোতে এরকম তেলাওয়াত করা হয়। সেখানে কিভাবে পড়া হয়? যেমন এই আলামিন, এখানে দম ফেললে কয় আলিফ টান? তিন আলিফ। 3 আলিফ। আর যদি দম না ফেলি তাহলে কয় আলিফ? দল না ফেলে তো মিলেই পড়তে হবে ভাইয়া।
জি, মিলেই পড়বো। তাহলে মিলেই পড়লে এখানে কয় আলিফ টান মিতে? আচ্ছা, একালিপ। এক আলিফ, জি। সেটা পড়তে হবে কিভাবে বা কিভাবে আমরা শুনি তেলাওয়াতে? এরকম হয় যে আউযু বিল্লাহি মিনাশ আল। শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। দেখেন এই দুই আয়াতে আমি থামি নাই, তাহলে ওখানে কিভাবে পড়লাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই যে দিনে এসে তিন আলিফ টানছি, বাদ বাকি আলামি এখানে এক আলিফ টানছি, আর রহিমও এক আলিফ টানছি। বুঝতে পারছেন আপনারা? যদি মিলিয়ে পড়ি তাহলে তো এই মাদ হবে না, তাহলে এই জন্য এটাকে আরজি বলা হয়, অর্থাৎ ক্ষণস্থায়ী। মিলে বলে একালিপ। ওটা কি জি বলে ভাইয়া? জি জি, মিলিয়ে পড়লে এক মিলে, আলিফ। ওটাকে কি বলে, কি মত বলে ভাইয়া? তখন মাদ তবাই হবে, যেভাবে ধুমালাইয়া মাদ তবাই। না, মধ্য তবাই যদি আমি অক্ষ করি তাহলে তো মধ্যে আর জি। আর জি জি, আর আর অক্ষ না করলে আর মাদ অক্ষ তবাই। তবাই। আচ্ছা আচ্ছা, মনে থাকে না। আচ্ছা, এরপর তাহলে আমরা সূরা কাউসার, আপনার তো সংশোধনী দিলাম আর আফিয়াত তেলাওয়াত হয়েছে। এখন আমরা মনে হয় সূরা ইখলাসটা পড়া শুরু করব। জি ভাইয়া। জান্নাতুল ফেরদৌস আপু কয়টা যুক্ত হতে পারে আমাদের সাথে সম্ভাব্য? আমি ফোন দিছিলাম আপনি ক্লাস শুরু হওয়ার আগে, রেডি আছে কিনা। ও বলছে যে আমি এখনো বাসায় ঢুকতে পারিনি। ও আচ্ছা, তো রেকর্ড হচ্ছে আমাদেরটা। আপু তাহলে যদি যুক্ত না হতে পারে তাহলে দেখে নেবে। তাছাড়া প্রয়োজনে না হয় গ্রুপে একটা এটার জন্য ছোট্ট একটা ভিডিও দিয়ে দেবানি। জি ভাইয়া। তাহলে আমরা ইখলাসটা শুরু করি। ওকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এটা হচ্ছে খুবই ফজিলতপূর্ণ একটা সূরা, যেটাকে বলা হয় সুলুসুল কোরআন, অর্থাৎ কোরআনের এক তৃতীয়াংশ। এই জন্য বলা হয় যে সূরা ফাতিহা যদি তিনবার পাঠ করা হয় তাহলে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব বা সওয়াব। সাথে না ক্লাস ভাইয়া। ইখলাস, জি ইখলাস, হ্যাঁ পড়ছি ইখলাস, কিন্তু হয়তো ফাতিহা বলছি কিনা। আচ্ছা তাহলে আহ আফিয়া শুরুতে তেলাওয়াত করো তো দেখে দেখে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو قل قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আচ্ছা, আফিয়া মৌলিক সমস্যা যেটা দেখা গেছে সেটা হচ্ছে আহ, এই যে প্রত্যেকটা আয়াতের শেষে বা ওয়াকফের সময় দেখো ভিন্ন একটা কালার দেওয়া আছে। এটাতে কি হবে বলো তো? এখানে কি কায়দা হবে ওয়াকফ করলে? কলা। কলকল আহাদ হ্যাঁ, এই কলকলা গুলো হয় নাই। আহাদ, আহাদ, কুল আহাদ হুয়াল্লাহু আহাদ। আবার বলো তো প্রথম একটা। কুল হুয়া কুল কফের মাখরাজটা আরেকটু হুয়াল্লাহ যাবে।
কুল কুল জিব্বার গোড়া। قل هو الله أحد আহাদ الله আহাদ أحد হুম أحد الله الله الصمد আচ্ছা বলো তো আফিয়া, এটা কি কায়দা? আল্লাহ, এটা কি কায়দা? আল্লাহ শব্দের নামে পুর পুর হবে। আর এটা? আর এটা আল্লাহ শব্দের নামে পুর হুম। আচ্ছা তাহলে 3 নম্বর আটটা পড়ো। লাম ইয়ালিদ লাম ইউলাদ তারপর ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আহাদ। হুম। বলো তো এটা কি কায়দা? নুনে মিমে এটা হচ্ছে ওকে, মনোযোগ দাও, দেখো কি কায়দা। পরে লাম আসছে কি নুন সকিন না বললাম নুন সকিন বললাম আসছে এটা কিসের নুন সাকিন আসছে যেহেতু, তাহলে নুন সাকিনের কায়দা, নুন সাকিন ও তানবিনের কায়দা আসছে। নুন সাকিন বা তানবিন আসলে তার লাম লাম কিসের হরফ ঈদগামে ঈদগামে বেলাগুন না হুম ঠিক আছে। তবে এটা ঈদগাহ বেলা গণ্য তো গণ্য ছাড়া পড়তে হয়, এই কারণে পড়া ঠিক আছে, শুধু কায়দাটা স্মরণে আছে কিনা এটা জিজ্ঞেস করার জন্য এটা দিলাম। আচ্ছা এরপর আরেকটা থেকে আপু বলবেন এটা কি কায়দা? তানবিনের পরে এলো আলিফ আসছে, তানবিনের পরে আলিফ, ওটা আলিফ না ভাইয়া? আলিফ খালি আলিফই তো আসছে, তানবিনের পরে খালি আলিফ। আচ্ছা খালি আলিফকে মূলত ধরা আসবে না, খালি আলিফকে তো আমরা পড়ি না, তারপরে যেটা এই আছে সেটা হামজা, পড়ে। জি হামজা জি এলে তানবিনের হামজা আসলে এলে এজাহার, এজাহার স্পষ্ট করে পড়া। জি মাশাআল্লাহ, এই তো স্মরণে আছে। আচ্ছা দেখি তাহলে আপু এটা বলেন। হুম, এটা হলো নুন সাকিন, আহ, মিম, মিম সাকিন, জি মিম জি সাকিনের পরে ইয়া, মিম সাকিনের পরে ইয়া আসছে, তাহলে মিম সাকিনের পরে ইয়া আসলে বা আর মিম বাদে এজাহার। জি জি ঠিক আছে। আফিয়া বলো এটা কি, এটা কি কায়দা? এটা মিম সাকিন ইয়া আসছে ইয়া হচ্ছে গিয়ে কিসের হরফ ইজার এই ধর তোমার একই প্রশ্ন। আচ্ছা আপু তো এই সূরাটা তো মুখস্থ আছে না? দুজনেরই মুখস্থ আছে জি না ভাই, সূরাটা? আচ্ছা এখন আমার বলা হয় না। আচ্ছা জি এবার আপনি পড়বেন, বলেন দেখে। أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউটা টান হবে আপনার। ইউলাদ এটা কেন টান হবে বলেন ওয়ালাম তো ওটা? মাদের হরফ। জি জি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই ইয়াটা টান হয়ে গেছে, ইয়া টান হবে না। তাহলে আবার বলেন শেষের একটা। ওয়ালাম ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা আপু এভাবে বলেন যে ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু, ইয়াতে ডিলে হবে না। সাধারণত অধিকাংশের যারা নতুন শেখে তাই ইয়াতে ইয়াতে পেশ কিংবা ইয়াতে জবর, এটা একটু টান, উম, টান টান ঝুল চলে আসে আর কি, টানের ঝুল। তো এটা যাতে না হয় এই জন্য ওয়ালাম ইয়াকুল্লাহু, ইয়াকুল্লাহু। আবার বলেন তো। ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালাম ইয়াকুল্লাহু হ্যাঁ এরকম এরকম, ওয়ালাম জি। ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালাম ইয়াকুল্লাহু। ইয়াটা ইয়াটা ইয়া জবর ইয়াটা একটু মানে পাতলা হালকা করে উচ্চারণ হবে। জি জি, হালকা করে উচ্চারণ হবে, ওটাকে ধরে রাখা যাবে না। জি। আলাম ইয়াকুল্লাহু আলাম ইয়াকুল ও ইয়াটা আলাম ইয়াকুল অনেক দিনের পড়া তো একটু হুম। মুছতে ওই সময় যে, লাগবে। হ্যাঁ ওই যে আমাদের ছোট কালে এগুলো শুনে মুখস্থ তো কিছু ভুল থেকে যায়। তো সেগুলো যেটা প্রথম মুখস্থ হয়ে যায় ওটা একবারে স্মৃতিপটে গেঁথে যাওয়ার কারণে এখান থেকে ফিরে আসা কঠিন হয়ে যায়। ওইটা একটু মার্কিং করে দেন, ওই যে আলাম ইয়াকুল্লাহু। আচ্ছা আপনার হচ্ছে ইউলাদে প্রথমে টান হয় নাই, পরে ঠিক করেছেন। আর ইয়াতে টান হয়ে গেছে। আর আলাম আলাম ইয়াকুল্লাহু। আর এখানে কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ, আতে যাতে বেশি টান না হয়। এই যে হায়ের মাখরাজ আনতে গিয়ে আপনার উচ্চারণটা একটু দেরি হয়েছিল আর কি। এই আর বাদ বাকি তো ঠিকই হয়েছিল। হার মাকড়া জানতে গেলে ভাই একটু সাইডে দিয়ে হার মাকড়াজ টানা লাগে, আর হ্যাঁ নাহলে হ্যাঁ, ওই যে ওইটা আনতে গিয়ে এই আগেরটাতে হালকা ঝোল চলে আসছে, আমি বুঝতে পারছিলাম যে টান না, এটা আপনি বুঝছেন, কিন্তু হায়ের মাখরাজ আনতে গিয়ে কষ্ট হয়ে যাওয়ার কারণে ওটা এরকম হয়েছে। তাহলে এটার মধ্যে কোথায় কি কায়দা এগুলো দেখে আসবেন। আর সাথে কি আরেকটা সূরা দেবো নাকি ভিন্ন কায়দা শিখাবো? না ভাই সূরা দেওয়া লাগবে না, একটা সূরা আচ্ছা তাহলে সূরা একটাই থাক। আর মাঝখানে হরফ দেখাচ্ছিলাম, সেই হরফের এটা একটু দেখিয়ে আসি। আপনি একটু বসায় ওই মাকড়াজ উচ্চারণ দেখাইতেছে। আমরা তা দেখেছিলাম, সা। আচ্ছা সায়ের মাখরাজটা তো আমরা সবাই জানি না আপু, খেয়াল করেন একটু। তা 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 জিহ্বার আগা, হ্যাঁ দাঁতের দাঁতের মাথায়। হ্যাঁ, সামনের দুই দাঁত ঠিক মাথায়, এই এই চিত্রটা দেখেন, দুইটা দাঁত আর এই জিহ্বার আগায়। তা সা সা হুম। সা। আচ্ছা এই দেখেন আওয়াজটা কিন্তু এই যে নরম হবে। তা- তাহলে নরম হলে, জি। জিহ্বার নিচু, জিহ্বার মাখরাজ তালু হাতে পৃথক উচ্চারণের আওয়াজ। এরপর আসি জিম, জিহ্বার জিম মধ্য, শক্ত করে, শক্ত হ্যাঁ, মজবুত করে। জি, এই দেখেন জিহ্বার মধ্যখান, মজবুত করে।
তার বরাবর উপরে তালুর সাথে লাগে জিম, শিন, ইয়া, এই তিনটা হরফ হয়। তো আমরা এখন মূলত জিম হুম শক্ত বা মজবুত করে। কিন্তু এটার মধ্যে আবার ভাগ আছে দেখেন, জিহ্বার মধ্যখান তিনটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে গোড়ার ভাগে, একবারে গোড়ার থেকে একটু আর কি মাঝ বরাবর জিম, তারপর শিন, তারপর হচ্ছে ইয়া। জিম সিন এখন ইয়া। আমরা আপাতত জিমটাকে দেখি। জিম দেখেন জিম জিহ্বার মধ্যখান, তারপর জিম, জিম, জিম। জিহ্বার গোড়া নিচে, জিহ্বার মধ্যখান থাকবে, তালু হতে পৃথক হবে। আর উচ্চারণে আওয়াজ মজবুত এবং ধাক্কা দিয়ে উচ্চারিত হবে। তার মানে এটা হচ্ছে আপনার ইকফা, সরি, কলকলা। জিম জিম। হুম, এই দেখেন এই জিমের, জিম হরফে 6টা সিফাত আছে, সিফাত গুলো এখানে লেখা, সিফাত গুলো এখানে। এই সিফাত মানে কি, মানে নিয়ম নাকি? ওই যে আমরা সিফাত পড়তেছিলাম, সেখান থেকে অল্প কিছু পড়ে চলে আসছিলাম। সেটা হচ্ছে সিফাত মানে হচ্ছে হরফ উচ্চারণের ভঙ্গিমা। কি মা, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমরা মাখরাজ মানে পড়েছিলাম হরফ উচ্চারণের স্থান। এই যে সেটা হচ্ছে এই যে মাখরাজ, কোথা থেকে উচ্চারণ হবে, জিহ্বার মধ্যখান থেকে। এই যে এটা হচ্ছে মাখরাজ, এই ভাষাটাই দেখেন, এই যে জিহ্বার মধ্যখান, এই যে গোল চিহ্নটা, এটা হচ্ছে মধ্যখান, উপরের তালুর সাথে লাগতেছে, এটা হচ্ছে আপনার মাখরাজ। আর ভঙ্গিমাটা কেমন হবে সেটা হচ্ছে এই যে মুখে দেখাচ্ছে দেখেন, ভঙ্গিটা এরকম দেখা যাবে, এরকম হবে মুখটা, বাতাসটা বন্ধ হয়ে যাবে। বাতাস কিভাবে বন্ধ হবে বুঝবো কেমনে? এটার উপর একটা জজম দিয়ে আমরা উচ্চারণ করলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট পাবো। যেমন হামজা জিম জবর দিয়ে উচ্চারণ করেন তো। আজ আজ, আজ, এই আজ আওয়াজটা, আজ এই আজ, আজ আজ বলে আমরা আওয়াজ চালু, বাতাস চালু রাখতে পারবো না, বাতাস বন্ধ করে দিতে হবে। আজ এটা হচ্ছে আজ একটা সিফাত। জি। এরপর দেখেন আজ আওয়াজটা, দেখেন আওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছে, বাতাস বন্ধ হচ্ছে, আওয়াজও বন্ধ হচ্ছে। জি আর খেয়াল করবেন যে জিহ্বার গোড়াটা নিচু, জিহ্বার গোড়াটা নিচু হয়ে থাকবে, নিচের দিকে গোড়াটা। আর জিহ্বার মধ্যখান এই তালু থেকে পৃথক হয়ে যাবে উচ্চারণ হওয়ার পর পরই। আজ, আজ, দেখেন তালুর সাথে লেগে আবার পৃথক হয়ে যাচ্ছে। এরপর আজ উচ্চারণ, আজ হুম, আজ এবং দেখবেন উচ্চারণ আওয়াজটা মজবুত হচ্ছে কিনা, দেখবেন মজবুত হবে। আজ, এই যে আজ, কত মজবুত, মজবুত আওয়াজ আপনি শুরুতে বলছিলেন। এরপর এই যে আজ হলে তো ধাক্কা দিয়ে উচ্চারিত হবে, তার মানে তো কলকলা হয়ে যাচ্ছে অটো, এ কারণে এটা ধাক্কা হবে। এই হচ্ছে 6টা ভঙ্গিমা। এই একটা হরফ উচ্চারণের ভঙ্গি হচ্ছে 6টা বিষয় খেয়াল রাখতে হবে উচ্চারণ করতে গিয়ে। এটাকে মূলত সিফাত বলে। তো এগুলোর আলাদা আলাদা নাম আছে। তো সেই নামগুলো পড়তে গিয়ে আমাদের কাছে জটিল মনে হচ্ছিল, এই কারণে আমরা এই প্রসেসে আসছি। আচ্ছা, যেটা নিয়ে আমাদের একটু সমস্যা হয় সেই হরফটা এবার, হা। হা, হ্যাঁ, মাকড়াজটা আমরা হ্যাঁ জানি যে হলকের মধ্যখান। হ্যাঁ এখন হলক, হ্যাঁ হলক, হলক অর্থ কি আপু? বাংলায় হলক অর্থ কি? হলক হলক গলার মাঝখানে যেটা হলক। উম, মানে কণ্ঠনালী, যেটা দিয়ে আমাদের কণ্ঠ বের হয় আর কি। তো জি এই যে এখানে বলতেছে গলার মাঝখানে চিকন অস্বাভাবিক স্বরে। যেমন আমরা যদি কেউ ফ্যাস ফ্যাস করে কথা বলি, তাহলে বলে, "এই এরকম অস্বাভাবিক ভাবে কথা বলছে কেন?" এরকম আওয়াজ হবে। এক প্রকারের হাঁস আছে এরকম ডাক দেয় আর কি। তো এই যে এটাতে আমরা যদি একটা জজম দিই, তাহলে সেটা, এটার উচ্চারণটা সহজে আসবে আর কি। যেমন আর রহ, রহ, আর রহমান, আর রহমান, রহ, এই যে অস্বাভাবিক একটা স্বর চলে আসছে, এটা হচ্ছে হলকের মধ্যখান। তো এই মাখরাজটা তো আমরা আদায় করি। তো এখানে সিফাত আসলে কয়টা? এই হরফে সিফাত 5টি। একটা হচ্ছে বাতাসটা চালু থাকবে, যেমন আর রহ, রহ, দেখুন তো বাতাস চালু থাকতেছে কিনা, উচ্চারণ করে দেখতে পারেন। এরপর দেখবেন আওয়াজও চালু থাকবে। এরপর জিহ্বার গোড়া নিচু থাকবে, জিহ্বার মধ্যখান তালু থেকে পৃথক থাকবে। এরপর উচ্চারণে আওয়াজটা মজবুত হবে, উচ্চারণে আওয়াজ মজবুত হবে। রহ, এই হচ্ছে হা। তাহলে জিম আর হা, এই দুইটার মাখরাজ এবং সিফাত
সাথে পড়া থাকলো আপনাদের। তাহলে এই দুইটা নিয়ে কি কোনো সমস্যা আছে পুরো বুঝতে? না। এই দুটো ছবি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের এই দুইটা পড়া এবং সূরা ইখলাসটা পড়া যেতে চাচ্ছে, আর সাথে সূরা ইখলাসের অর্থটা একটু দেখে আসেন আপনারা, আচ্ছা। বাংলা অর্থটা। জি। এটা কেন বললাম, সূরা ফাতিহা এবং ইখলাস, কাউসার, এই তিনটেরই দেখবেন, দেখে আসবেন, আর ইখলাসটা মুখস্থ ধরবো। কারণ হচ্ছে আমরা নামাজ পড়তে গেলে যদি অর্থটা আমাদের স্মৃতিপটে ভেসে ওঠে, যে আমি কি পড়ছি সেটার অর্থ যদি জানি, তাহলে আমাদের নামাজে মনোযোগটা থাকে। অন্যথায় এরকম হয়ে যায় যে আমাদের এই মুখস্থগুলো অটো হয়ে যায়, অর্থাৎ নামাজে মন এক জায়গায় কিন্তু আমি তেলাওয়াত করে যাচ্ছি, এরকম হয়ে যায়। এজন্য যদি আমরা অর্থটা কল্পনায় নিতে পারি, যে যেটা বলছে এটার অর্থ হচ্ছে এটা, তাহলে আমাদের নামাজে মনোযোগটা আর হারাবে না ইনশাল্লাহ। এই জন্য আমরা এটার অর্থ সহ মুখস্থ করে আসবো। তাহলে আপুরা ইনশাআল্লাহ। আহ সূরা ফাতিহা, বিশেষ করে সূরা ফাতিহাটা পড়বেন। কয়েকদিন পর ওটা জিজ্ঞেস করব, তবে আগামী ক্লাসে ইখলাস জিজ্ঞেস করব। তাহলে আজকে কি আমরা শেষ করবো? আপু তো এখনো যুক্ত হলো না। জি ভাইয়া, ও রেকর্ড ক্লাস দিলে দেখে নেবে, এই যে তো আমরা অন্য সুরে গেলাম না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা রেকর্ডটা দিয়ে দিচ্ছি, আপু ওখান থেকে দেখবে ইনশাল্লাহ। আর আপু যদি প্রশ্ন থাকে তাহলে গ্রুপে করলে হবে ইনশাল্লাহ, বা বুঝিয়ে দেবে কোনো অস্পষ্টতা থাকলে। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু।